হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি দেবভূমি উত্তরাখণ্ডে হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে। আজকের তারিখ হচ্ছে 30শে জুন 2026 মঙ্গলবার। আজকে আমি এখান থেকে ফিরবো হাওড়া মানে কলকাতা, যার ট্রেন নম্বর 13038 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসের করে 2AC-তে ফুল জার্নি করব হরিদ্বার থেকে আপ টু হাওড়া পর্যন্ত। বা ট্রেনটি আসছে দেরাদুন থেকে। ট্রেন রাইট টাইম আছে, ট্রেন এখানে আসার টাইম হচ্ছে রাত্রি 11:35। তারপর দেখব ট্রেন কখন আসে এবং হাওড়া আমাকে 2 জুলাই আর্লি মর্নিং কত তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়, মানে হাওড়ায় পৌঁছে দেয়। সেটা সমস্ত কিছু দেখতে থাকবে তোমরা ভিডিওর মধ্যে। প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং লাইক করার পর প্লিজ হাইপ করো এবং অবশ্যই তোমাদের মন্তব্য মানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চিহ্নটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো তোমাদেরকে একটু হরিদ্বার স্টেশনটা দেখাই, দেবভূমি উত্তরাখণ্ড হরিদ্বার। ওকে চলো তোমাদেরকে দেখাই। আমার এই হরিদ্বারে আসা আরও আগে ভিডিও আছে, দিল্লি থেকে হরিদ্বার যে শতাব্দী এক্সপ্রেসে এসেছিলাম। চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্ক দিয়ে ওরা রাখার, এই ভিডিওর মাধ্যমে এই কমেন্ট মানে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এবং এই হরিদ্বার থেকে ওল্ড দিল্লি অবধি গেছিলাম মুসৌরি এক্সপ্রেসের ICF-এর এসি ফার্স্ট ক্লাসের, সেটাও চেষ্টা করব ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখতে ডেসক্রিপশান বক্সে। তোমরা প্লিজ যারা যারা সেই ভিডিওটা দেখতে চাও, ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে ওপেন করে ভিডিওর লিঙ্ক প্রেস করে তোমরা দেখে নিতে পারো। ওকে চলো তোমাদেরকে একটু স্টেশনটা দেখিয়ে দিই। আজকের তারিখ কিন্তু 30শে জুন আর পৌঁছাবো 2 জুলাই আর্লি মর্নিং হাওড়া। ওকে চলো। এটা দুন এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর এই হরিদ্বার স্টেশনের স্টেশন কোড HW। কি সুন্দর, হর মহাদেব। উত্তর রেলওয়ে হরিদ্বার। তোমাদেরকে ওই শিপটাও দেখাবো। Howrah via Moradabad, Lucknow, Gaya is arriving on platform number 2. আর এই একটা শিব, কি সুন্দর, হর হর মহাদেব। উত্তর রেলওয়ে হরিদ্বার। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে ট্রেন নম্বর 13038 যে কুম্ভ এক্সপ্রেসে আজকে জার্নি করছি 30শে জুন 2026 মঙ্গলবার। ট্রেনটি কিন্তু ডাইভার্ট করা আছে আলমনগর অ্যান্ড উত্তরাইটিয়া জাংশন, মানে এটা লখনৌটার টাচ খাবে না। আলমনগরের পরে হল্ট ছিল লখনৌ, সেখানে যাই না আর কি দাঁড়াবে আলমনগরের পরে। তারপরে আছে উত্তরাইটিয়া জাংশন, উত্তরাইটিয়া জাংশনের হয়ে ট্রেন কিন্তু বেরোবে। দেখা যাক কতক্ষণ লেট করে। একটুখানি রুট ডাইভার্ট করা আছে, লখনৌ চারবাগ এনারটা টাচ করবে না কিন্তু ট্রেন আমাদের। তার পরবর্তী কোন স্টেশন দাঁড়াবে সেটা জানি না, যদিও হয়তো ওই উত্তরাইটিয়াটাই হচ্ছে নেক্সট পরবর্তী হল্ট এখানে অনুযায়ী, সেটা দেখা যাক ট্রেনে বসে বোঝা যাবে। ওকে এখন সবের সময় হয়েছে 10:41, ট্রেন কিছু মিনিট লেটে চলছে, দেখা যাক কি হয়। আমাদের ট্রেন 13038 ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তারপরে ট্রেন বেশ খানিকটা দূরেই আছে, তাও আস্তে আস্তে করে গিয়ে 4 নম্বরে গিয়ে দাঁড়াই, এটাই ভালো বলো। আর এলাম একদম হরিদ্বার স্টেশনের বোর্ডের সামনে। আর এই স্টেশনের স্টেশন কোড কিন্তু HW। হরিদ্বার দেবভূমি উত্তরাখণ্ড। कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। धन्यवाद। আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ট্রেন নাম্বার 13038 Dehradun Howrah Express from Dehradun to Howrah
via Moradabad, Bareilly Junction, Lucknow, Patna Junction is arriving on platform number 4. Thank you. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1430 दिल्ली जंक्शन हरिद्वार पैसेंजर दिल्ली जंक्शन से चल এই আসছে ট্রেন নম্বর 13038 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস। ট্রেন আসার কথা ছিল 11:35, সেখানে ঢুকছে 11:52। কিছু মিনিট লেট। আর তোমাদের আশা করি মনে আছে যে এসছিলাম কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্মেই, কলকাতা যোগনগর ঋষিকেশ স্পেশাল ফেয়ার সামার স্পেশালও কিন্তু এই 4এই ঢুকেছিল, যাত্রীও 4 নম্বর দিয়ে। এই যে ক্রস হচ্ছে ট্রেন। ওই আলোটা এখন বোধহয় ঠিক করবে, লাল আলোটা জ্বলছে। আর আমার সিট কিন্তু সাইড লোয়ার পড়েছে। আগে উঠে এই যে লাগেজ পত্র রাখবো, এটা গঙ্গা জল নিয়েছি, এই যে রেখে তারপর তোমাদেরকে দেখাবো কোচ। হাওড়া WAP7ই হবে, কারণ আমি তো ভিডিও করেছিলাম, দেখেছো আপের ভিডিওটা। যেতে যেতে মুখের সামনে দাঁড়িয়ে পড়লো, কেমন মাওড়া বোঝো। আবার চলে গেল, কি দেখে গেল। गाड़ी संख्या 1430 दिल्ली जंक्शन हरिद्वार पैसेंजर दिल्ली जंक्शन से चलकर हरिद्वार उसी समय में प्लेटफॉर्म क्रमांक 6 पर आ रही है। धन्यवाद। 39111 জেনারেলের অবস্থা দেখো এখনই, দেরাদুন থেকে এলো সবে। मुरादाबाद बरेली जंक्शन लखनऊ पटना जंक्शन देहरादून हावड़ा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। धन्यवाद। ट्रेन नंबर 1303 देहरादून हावड़ा एक्सप्रेस फ्रॉम देहरादून टू हावड़ा वाया मुरादाबाद बरेली जंक्शन। এদিকে হচ্ছে ফার্স্ট এসি, আর এটা আমার কোচ A1। তোমাদেরকে দেখাচ্ছি ঢুকেই, সাইড লোয়ার 51। এই যে দুটো ব্যাগ রেখে দিলাম, সুন্দর, কাঁচটাও বেশ পরিষ্কারই আছে। এই যে রিডিং লাইটও চলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে চার্জিং পয়েন্ট সাইড লোয়ারে, ওপরের আছে, আমারটাও আমারই আছে। হরিদ্বার থেকেই বেশি লোক উঠে গেল, অনেকদিন বাদে এরকম এই কালারের পদ্মায় জার্নি করছি। ট্রেন ম্যানেজার সিগন্যাল দিল, ট্রেন ছাড়লো হরিদ্বার থেকে। হর হর মহাদেব, জয় মা গঙ্গা, দেবভূমি উত্তরাখণ্ড, বাই বাই, আবার আসবো। 12:03 ছাড়লো ট্রেন। বেশিক্ষণ দাঁড়ায়নি কিন্তু। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা গঙ্গা, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার।
गाजियाबाद हजरत निजामुद्दीन मथुरा जंक्शन के रास्ते होगा हो जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। धन्यवाद। May I have your attention please? Train number 12402 Dehradun Kota from 4 নম্বরেই এসেছিলাম, 4 নম্বর দিয়েই যাচ্ছি। is arriving on platform number 1. আরপিএফ বলল সাবধান, কেউ নিয়ে নেবে তো মোবাইল। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আসবে লাক্সার জাংশন। Kota from Dehradun to Kota via Roorkee, Ghaziabad, Hazrat Nizamuddin, Lucknow Junction is arriving on platform number 1. Thank you. হর হর মহাদেব, হর হর মহাদেব। 1, 2, 4, জয় শ্রী কেদার, দেবভূমি উত্তরাখণ্ড। बाय बाय। रुड़की, गाजियाबाद, हजरत निजामुद्दीन, मथुरा जंक्शन के रास्ते कोटा को जाने वाली कुछ ही समय में কি যে এই ঝাঁকুনিগুলো দেয় এই ট্রেনে। বাই বাই দেবভূমি উত্তরাখণ্ড, বাই বাই। চলো ঢুকে যাই, প্রচুর গরম। আর আমি তো জানোই ভিডিও করে লক করে দিই, এই যে লক করে দিলাম, ব্যাস। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এই যে দেখি ফ্লাশটা, হ্যাঁ ফ্লাশ ঠিকই আছে, লিকুইড সোপও ভর্তি পুরো। এদিকে তো বেসিন আছে। এই যে মানুষদের অবস্থা দেখো, একটু জলটা দিতে চায় না, এতই ফালতু। আর এদিকে এই যে জামা কাপড় রাখার জায়গা, ব্যাগপত্র ঝুলানোর, খুবই সুন্দর, ডবল লক। ওকে, আমি এবার বিছানা করবো, শোবো, তারপর সাইড লক যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। ওকে, নাহলে আজকে সকাল থেকে আবার দেখো, যেহেতু রাত 12টা ট্রেন ছাড়লো। আর এই হচ্ছে আমার 2AC, এই যে বিছানাপত্র করলাম, কি সুন্দর, তার সাথে তাওয়ালও দিয়েছে, বাহ, একদম হাওড়া অবধি এইটাই হচ্ছে সিট। আমার এই যাত্রাপথে ট্রেনের প্রথম হল্ট এলো লাক্সার জাংশন। লাক্সারটাই জাস্ট দেখালাম, তারপরে আবার আজকে সকাল থেকে শুরু হবে। লাক্সার, আর স্টেশন কোড LRJ, লাক্সার জাংশন স্টেশন কোড। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখন লাক্সার জাংশন থেকে ছাড়লো। আর দেখি চেষ্টা করব সকালে যদি এই দিকে, যদি আমার সাইডে যদি কোনো স্টেশন পড়ে, দরজার সামনেই যেহেতু সিট, এই যে, তাহলে পারলে একটু জল দিয়ে দেবো কাজটায়।
পরিষ্কার হবে। লাক্সার জাংশন। এইসব জায়গায় এই এখন গরমে প্রচুর গরম, আবার ঠান্ডায় তেমন ঠান্ডা। ওফ, সব কিছুরই অসুবিধা আমাদের। এটা দাঁড়িয়ে আছে দেরাদুন বেনারস জনতা এক্সপ্রেস। আলমনগর স্টেশন। ডাউন কুম্ভ এক্সপ্রেস আলমনগরে দাঁড়িয়ে আছে, আর এদিকে এসছে আপ উপাসনা এক্সপ্রেস হাওড়া দেরাদুন। এই যে এটা A2, ওর পরেরটা A1, আর আমি আছি A1। এই যে কারণ গতকাল মঙ্গলবার ছিল, উপাসনা ছেড়েছে। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। তারপরে আলমনগরে আবার এলো ফিরোজপুর পাটনা। ফিরোজপুর পাটনা এক্সপ্রেস এলো। আর এখন জাস্ট ঘড়িতে বাজে এই যে 8:25 মতো। তাই কি গরম! আলমনগরে এতক্ষণ ট্রেন দাঁড়িয়ে এখন এলো আবার দিল্লি বারাণসী স্পেশাল, বোধ হয় 04210 দিল্লি থেকে বারাণসী। এবার আশা করি আমাদের ট্রেনটাই ছাড়বে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন, এবার আমাদের ট্রেন ছাড়লো আলমনগর থেকে। এটাতে আছে সমস্তিপুরের WAP4, আর ওটা ছিল হচ্ছে WAP7 কোথাকার আলমনগর। কি পারছে গাছ থেকে?
কুম্ভ এক্সপ্রেসের কার্ভ দেখো এই আলমনগর থেকে ছাড়ার পর। কত শ্বেত আকন্দ ফুলের গাছ, সাদা আকন্দ। আবার কি সিগন্যাল পাচ্ছে না? হ্যাঁ, সিগন্যাল নেই, দাঁড়িয়ে পড়বে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো উত্তরাইটিয়া জাংশন। উত্তরাইটিয়া জাংশন, ওয়াও, ওইদিকে একটা ডিজেল লোকোমোটিভ নিয়ে ট্রেন আসছে। WDP 4D মেজর লোসরাম জ্যোতিত সিংহ DLSA। কি দারুণ! এটা ছেড়ে বেরোচ্ছে গঙ্গা গোমতী এক্সপ্রেস, এসি চেয়ার কার। গঙ্গা গোমতী এক্সপ্রেস। ট্রেন জাস্ট কিছু মিনিট দেরি আছে, ডাইভার্টেড ছিল যেহেতু কিছু মিনিট। আশা করি হাওড়াতে রাইট টাইম পৌঁছে যেতে পারবো, এমনকি বিফোর টাইমও হতে পারে, দেখা যাক। বাক্কাস রেলওয়ে স্টেশন। পেয়ে গেছে সিগন্যাল, ভাবলাম আবার দাঁড়িয়ে পড়বে নাকি। আমাদের ডাইভার্টেড রুট কিন্তু কেটে গেছে উত্তরাইটিয়া জংশন অব্দি। এবারে কিন্তু একদম যেমন কুম্ভ উপাসনা যায় টাউনে, সেইভাবেই যাবে। 9:46 হয়েছে সময়। ট্রেন উত্তরাইটিয়া জংশনের পর থেকে কি কি হল্ট আছে আপ টু হাওড়া অবধি, সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেইটা যেমন আছে উত্তরাইটিয়ার পরে, যেমন মহারাজা বিজলি পাসি, সুলতানপুর জংশন, সুলতানপুরের পর বারাণসী জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যে স্টেশনের আগের নাম ছিল মোগল সরাই, দিলদারনগর জংশন, বক্সার, আরা জংশন, পাটনা জংশন, পাটনা সাহেব, ভক্তিয়ারপুর জংশন, মোকামা, কিউল জংশন, জামুই,
ঝাঁঝা, ঝড়শিড়ি জংশন, মধুপুর জংশন, চিত্তরঞ্জন, আসানসোল জংশন, তারপর কিন্তু একদম সোজা হাওড়া। হাওড়াতে তো দেখাচ্ছে এখনো অবধি বিফোর টাইম। হাওড়াতে ঢোকার টাইম আছে 3:15, সেখানে রাত্রি 2:46 দেখাচ্ছে। দেখা যাক ট্রেন কি করে। ট্রেন টানছে কিন্তু সেই। আর আমাদের কিন্তু বলেই দিয়েছি ট্রেন কিন্তু আমাদের ডাইভার্টেড রুটটা কেটে গেছে। মানে আমরা যতটুকু ডাইভার্টেড ছিলাম, লখনৌটা টাচ খাইনি, সেটা কিন্তু আমরা পার করে গেছি। এবার যদি ট্রেন ভালোভাবে যায় তাহলে খুবই সুন্দর হবে, মানে ভালোভাবে পৌঁছে যেতে পারবো তাড়াতাড়ি, আর্লি মর্নিং। আর দেখা যাক এদিকে যে স্ট্যান্ডটা আছে একটু কাজটাকে পরিষ্কার করার চেষ্টা করব জল দিয়ে। যদি এই পরের স্টেশনটা যদি আসে মহারাজা বিজলি পাসি, ঠিক বললাম তো নাকি ভুল বললাম? দেখে বলে দিতে হবে আবার। না, মনে হয় ঠিকই বলেছি। হ্যাঁ, ইয়েস, ঠিক বলেছি, মহারাজা বিজলি পাসি। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট মহারাজ বিজলি পাইসি থেকে, পিসিআই থেকে ট্রেন চালা। আর এই স্টেশনের আগের নাম ছিল নিয়ালগড়। মহারাজ বিজলি পাইসি। এইটা নতুন নামকরণ হচ্ছে মহারাজ বিজলি পাসি। বাট নিয়ালগড়, এটা আমি ভুলেই গেছিলাম, নিয়ালগড়। এর পরবর্তী হল্ট আসবে সুলতানপুর। এই যে দেখেছ ট্রেনের স্টেশনের বোর্ড মুছে দিয়েছে, নিয়ালগড়। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট সুলতানপুর থেকে ট্রেন ছাড়লো। আর এই সুলতানপুর স্টেশনের স্টেশন কোড SLN, সুলতানপুর জংশন। এরপরে পরবর্তী হল্ট হচ্ছে বারাণসী জংশন। বন্ধুরা, ট্রেন কিন্তু দারুণ যাচ্ছে এই কুম্ভ এক্সপ্রেস। কারণ ট্রেন যতক্ষণ তার মধ্যেই সেই লেকটা মানে বলা যায় না দেরিতে চলছে। এখন দেখার বিষয় একটাই যে হাওড়াতে ট্রেন কখন ঢোকে, টাইম নাকি বিফোর টাইমে ঢোকে। এখনো অব্দি দেখাচ্ছে বিফোর টাইম। আশা করি মানে পাটনা না গেলে বোঝা যাবে না যে ট্রেন কেমন যাবে। পাটনাটা ছাড়লে বোঝা যাবে পাটনা জংশন। এটা কিন্তু ভায়া পাটনা রুট। দুন এক্সপ্রেস অব্দি ভায়া গয়া দিয়ে যায়। এই কুম্ভ এবং উপাসনা ভায়া পাটনা জংশন। সেই স্পিডে যাচ্ছে, এই গরমের মধ্যে বাইরে এসে স্টেশন দেখানো চাপ।
আমরা ক্রস করব জৌনপুর সিটি। নাকি জৌনপুর সিটিতে জৌনপুর সিটি। সময় হয়েছে বেলা 12:17। আর এখানে দাঁড়িয়ে আছে কোটা পাটনা এক্সপ্রেস, কারণ এইদিকে ট্রেন দাঁড়ানো মানে এটা পাটনাতেই যাবে। আমাদের ট্রেনটাকে তো বের করে দিতেই পারতো, আমাদের ট্রেনটাকে লুপ লাইনেই দাঁড় করা গেছে, সিগন্যাল বোধহয় পাইনি। এর জন্য তো বললাম দেখা যাবে আসল ব্যাপারটা যে ট্রেন রাইট টাইমে যাচ্ছে কিনা পাটনার পর থেকে। এই ট্রেনটা হচ্ছে বালুরঘাট বাতিন্দ্রা এক্সপ্রেস। বাতিন্দ্রা, বালুরঘাট থেকে বাতিন্দ্রা যাচ্ছে। বাটিন্দা এক্সপ্রেসও ছাড়লো। আর ওইদিকে আরো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ছাপড়া এক্সপ্রেস। ছাপড়া, छपरा एक्सप्रेस दाঁড়িয়ে। ट्रेन के लगे तो डीजल खत्म हो गया है, तार टूट गया। এইটা যাচ্ছে ছাপড়া থেকে ছত্রপতি লোকমান্য তিলক টার্মিনাস মুম্বাই। আর আমরা জাফরাবাদ ক্রস করলাম, জাফরাবাদ জংশন, জাফরাবাদ। বাইরে প্রচুর রোদের তাপ, আর 9 কিলোমিটার বাকি আছে বারাণসী জংশন ঢোকার।
খালি আমার এই সাইডে যদি পড়ে একটা খালি বোতল রেখে দিয়েছি, জল ভরে সঙ্গে সঙ্গে কাজটা ধুয়ে দেবো। আর ইউপির গরম, আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো বারাণসী জাংশন। কেদারনাথ থেকে এলাম, আর একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এখানেও আরেকটা জ্যোতির্লিঙ্গ আছে, বাবা বিশ্বনাথ। পরপর এসেছিলাম জানুয়ারি এবং মার্চ মাস। আর এখানে ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। দেখেছো প্ল্যাটফর্ম পড়লো ওই সাইডে। আর একটা শেষ উপায় আছে, সেটা হচ্ছে মোগল সরাই দেখতে হবে। মোগল সরাই কোন দিকে পড়ে, ডিডিইউতে। আর আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মে, এটা 7। না কি না ক্রসিং হচ্ছে বোধহয়, আরো কি জানি। বারাণসী জংশন। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় মা অন্নপূর্ণা। লখনৌয়ের WAP4 না WAP1, ওয়াও, লখনৌয়ের WAP1। ট্রেন ছিল খালি রেক দাঁড়ানো। সুলতানপুর বারাণসী প্যাসেঞ্জার গাড়ি। হ্যাঁ শেষ ব্যাস। একটু লোকজন না দেখলে ভালো লাগে। এই যে এবার জল ভরবে। জয় বাবা বিশ্বনাথ। এটা হচ্ছে ডিডিইউ এর ইলেকট্রিক লোকোশেড। ডিডিইউ এর WG9 এসে দাঁড়িয়ে আছে, ওয়েভ4, WG7, পিটি দীনা দয়াল উপাধ্যায় জংশন, মুঘল সরাই। ওয়াও, ডিডিইউ এর WDG3A শক্তি। এই গরমের মধ্যে এতে বসে থাকা, WDG3A। দয়াল উপাধ্যায় জংশন। এই স্টেশন का DDU, আর আগের নাম ছিল মুঘল সরাই। স্টেশন কি আমাদের দিকে পড়লো আদেও? ওটা
দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ দানাপুর এক্সপ্রেস। আমরাই আগে বোধহয় বেরিয়ে যাব। पानी 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 बचे पानी। দেখি এবারে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের। সময় হয়েছে 2:45। দেখি নেমে কাজটাকে কিছু করা যায় কিনা। কুম্ভ এক্সপ্রেস ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3টে বাজতে 1 মিনিট বাকিতে, 2:59। যা কি হলো, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়। এরপরে যে সব হল্টগুলো আছে বাদ বাকি ওইগুলো নাও দেখা দাঁড়ি, যা গরম, একটু শুয়ে নেব। ট্রেন তো ঠিকই যাচ্ছে, একেবারে হয়তো পাটনাতে গিয়েও দেখা হতে পারে হয়তো। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো দিলদার নগর জাংশন। সাহারানপুরের WG12B। ট্রেনের স্পিড দেখো, ট্রেন এখন পরবর্তী আরা জংশনের দিকে যাচ্ছে। আমাদের ট্রেনটা কিন্তু রঘুনাথপুর স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল। আবার ছাড়লো, সিগন্যাল পাইনি।
এলো আড়াতে, এইসব লোক উঠবে। আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আড়া কলকাতা গরিব রথ। আড়া জংশন এলো। একবার এই কুম্ভ এক্সপ্রেসের সেকেন্ড এসির অবস্থা দেখো। সেকেন্ড এসির অবস্থা হচ্ছে এই যে বসে পড়লো, জায়গা পেয়েছে যেখানে বসে পড়লো। এখন কিন্তু কোনো আরপিএফ কেউ নেই কিচ্ছু। ওই যে এই হচ্ছে বিহারি জাত। আমরা এখন ক্রস করবো দানাপুর। ইয়ার্ড সমস্তিপুরের WDM ট্রেডিং। দানাপুর আর ওটা দাঁড়িয়ে আছে পাটনা বক্সার প্যাসেঞ্জার। পাটনা বক্সার ফার্স্ট প্যাসেঞ্জার। पाटना एयरपोर्ट इसको बंद कर दीजिए, बंद करिए। पाटना एयरपोर्ट फुलवारी शरीफ क्रॉस करलाम। फुलवारी शरीफ
ये पटना एयरपोर्ट। একটা প্যাসেঞ্জার মেমো ট্রেন বেরোচ্ছে। একটা WP4 এর সাথেও ট্রেন রয়েছে। আর G9 এর সাথে আবার LHB গাড়ি। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো পাটনা জংশন। আমাদের ট্রেন 3 নম্বরে দিয়েছে। সময় হয়েছে 6:14। ওয়াও, লালাগুড্ডা 39147। ওই স্মল যেটা নিয়ে আছে না, স্মল ওহো, কোন গাড়ির সাথে এটা দাঁড়িয়ে? সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, রাজেন্দ্রনগর টার্মিনাল, পাটনা টু নিউ দিল্লি। কি ভিড় পাটনার গাড়ি মানেই। আর আমরা ক্রস করছি রাজেন্দ্রনগর টার্মিনাল পাটনা, যার স্টেশন কোড 8JPB। সময় হয়েছে 6:32। দেখা যাক এখান থেকে কেমন ট্রেন যায়, তাহলে বোঝা যাবে যে হাওড়া বিফোর বা রাইট টাইমে ঢোকে কিনা। JPB। ওদিকে দাঁড়িয়ে তেজাস রাজধানী, রাজেন্দ্রনগর টু বোধহয় নিউ দিল্লি। ইয়েস, রাজেন্দ্রনগর টার্মিনাল পাটনাতে একদম চমক চমক জিনিস পেলাম। এটা রাজেন্দ্রনগরের ইয়ার্ড, আর এটা দাঁড়িয়ে আছে রাজেন্দ্রনগর হাওড়া সুপার ফাস্ট ইয়ার্ডে। এই ট্রেনটিও রাতে ছাড়বে। ওয়াও, মধুবনী লিবারি।
মাথায় কি লোকো লাগিয়েছে বোধহয়, না না লাগায়নি। আমাদের ট্রেন জামুই থেকে ছাড়লো। জামুই মিথিলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, হাওড়া রক্সোল মিথিলা। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন এলো যোশীডি জাংশন। এইখানেও কিন্তু মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গর এক লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম। জয় বাবা বৈদ্যনাথ ধাম, জয় বাবা। এই ট্রেনে করেই আমি নেপাল গেছিলাম। আমি এবং আমার মা রক্সোল হয়ে। আমাদের ট্রেন যোশীডি থেকে ছাড়লো, আর যোশীডি স্টেশনের স্টেশন কোড JSME, জয় বাবা বৈদ্যনাথ ধাম। ট্রেন জাস্ট কিছু মিনিট দেরিতে আছে, দেখা যাক ট্রেন কখন পৌঁছায় হাওড়া। কুম্ভ এক্সপ্রেস তার মানে একত্রে 3টে জ্যোতির্লিঙ্গকে টাচ করায়, কুম্ভ কিংবা উপাসনা। আপের দিক দিয়ে হলে আগে হচ্ছে এই যোশীডি মানে বাবা বৈদ্যনাথ ধাম, তারপরে বাবা বিশ্বনাথ মানে বেনারস, হরিদ্বার, কেদারনাথ। ওফ, সময় হয়েছে 10:38। আর ওই যে মিথিলা এক্সপ্রেস চলে গেছে, সেটাও রয়েছে এখনো বোর্ডে ডিসপ্লেতে 13021। আমাদের ট্রেনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল।
আমাদের ট্রেনের লাস্ট হল্ট হলো আসানসোল জাংশন। আর এই আসানসোলের স্টেশন কোড ASN আসানসোল। রিসেন্ট আপলোড করেছিলাম আসানসোলের বাগ এক্সপ্রেসে করে এসেছিলাম 3rd AC-তে। সময় হয়েছে 12:26। এইবারে কিন্তু সোজা হল্ট আমাদের হাওড়া। আমাদের ট্রেনের লাস্ট হল্ট আসানসোল জাংশন থেকে ছাড়লো ট্রেন, একদম সোজা এবার হাওড়া। লক করে দিই। আর এদিকে এসছে হাওড়া নেতাজি কালকা, হাওড়া কালকা নেতাজি। এটির গতকাল 1 জুলাই জন্মদিন সেলিব্রেট করা হয়েছে হাওড়ায়। তোমরা তো একটা শর্ট ভিডিওতে আমার দেখলেই আসানসোলে নেতাজি এক্সপ্রেস যখন এলো। আমরা এখন দুর্গাপুর ক্রস করছি, দুর্গাপুর। দাঁড়িয়ে পড়বে নাকি?
12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো 12 মিনিটের মতো লেট করে। Your attention please. By 870 से अब हावड़ा खड़गपुर लोकल will leave platform number 30 at 3:05. এটা যাবে খড়গপুর লোকাল। हावड़ा खड़गपुर लोकल रात 3:10 पर 13 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। সাতটি হাওড়া খড়গপুর লোকাল রাত 3:30 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দেখে নাও কটায় ঢুকলাম হাওড়া, 3:27। বন্ধুরা পৌঁছে গেলাম কলকাতা দেবভূমি উত্তরাখণ্ড থেকে এলাম 13038 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসের। হরিদ্বার থেকে এলাম হাওড়া অব্দি এই ট্রেনেরই 2AC করে। এই কুম্ভ এক্সপ্রেসের এটাই ছিল আমার কোচ। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, এবং লাইক করার পর প্লিজ হাইপ করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চিহ্নটাকে প্রেস করে রাখো। তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর শেষ করার মতো বলবে আরেকবার, হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ, জয় শ্রী কেদার, জয় মা গঙ্গা। ওকে, চলো এবার বেরিয়ে যাই। সুন্দরী এসছে ট্রেন, বেশি কিছু লেট হয়নি কিন্তু। এই যে 12 নম্বরের ট্রেন দিয়েছে, চলো।